হ্যালো বন্ধুরা, তো আগের দুটো ব্লগে তোমরা তো দেখলেই যে চারধাম আর স্কাই ওয়াক ভিজিট করলাম আমরা। এবার কিন্তু আমরা চারধাম আর স্কাই ওয়াক ভিজিট করার পরে চলে যাচ্ছি রা বাংলাতে, আর সেখানে আজকে রাত্রিটা কিন্তু আমরা থাকবো। এই ফলটার কি নাম তোমরা যদি জানো আমাকে বলো। এখানে আমরা এক প্যাকেট 50 টাকা করে কিনেছি, আর ফলটা কিন্তু দুর্দান্ত মিষ্টি ছিল। আমরা পেলিং থেকে কিন্তু এই গাড়িটা রিজার্ভ করেছিলাম, আর এই গাড়িটার খরচা আমাদের পড়েছে 4,500 টাকা। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। तुम्हें अपना बन। আমরা কিন্তু যত উপরে উঠছিলাম তত কিন্তু কালো মেঘ এসে রাস্তা ঢেকে নিচ্ছিল। মাঝে মাঝে সময় এমন হয়েছে যে রাস্তার কিছু দেখাই যাচ্ছে না। তবে এই সৌন্দর্যটা কিন্তু তোমরা এই সময় না আসলে পাবে না। পাহাড়ে কিন্তু প্রতিটি সিজনেরই এক একটা রূপ রয়েছে, আর প্রতিটি রূপই কিন্তু পাহাড়ের খুব সুন্দর। আর যত আমরা উপরে উঠছি তত কিন্তু খতরনাক রাস্তা। একদম একপাশে বড় খাল, আরেক পাশে কিন্তু পাহাড়, যে কোনো সময় এখান থেকে কিন্তু পাথর খসে পড়তে পারে। তা আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল। আর তোমাদের আগেই বলেছি যে এর উচ্চতা কিন্তু দার্জিলিং গ্যাংটকের থেকেও বেশি। সামনে দেখো, বলতে পারো কিছুই দেখা যাচ্ছিল না। ড্রাইভাররা যে কি করে গাড়ি চালায় এখানে বুঝতে পারি না। यारा तेरी कहानी में हो जिक्र मेरा। আমরা কিন্তু অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছি রা বাংলার। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার না করে আর পার। একটু আগে যখন আমরা চারধাম ভিজিট করতে নেমেছিলাম, তখন আমার হাজবেন্ড গাড়িতেই ওর 5,000 টাকা, এটিএম কার্ড, প্যান কার্ড, যত কার্ড ছিল সব ফেলে দিয়ে চলে যায়। আর আমাদের কিন্তু মনেও ছিল না। চারধাম থেকে যখন আমরা ঘুরে টুরে ফিরে আসি তখনও আমাদের মনে পড়েনি। তখন হঠাৎ দেখি ড্রাইভারটা ওই 5,000 টাকা আর এটিএম কার্ড সহ আমার হাজবেন্ডকে ফেরত দেয়। তাহলে বলো, দুনিয়াতে কিন্তু শুধু খারাপ লোক নেই, ভালো লোকের সংখ্যাও আছে। ওকে খুশি হয়ে আরও 300 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিলাম। তোমরাও যদি কোনো সময় পেলিংয়ে আসো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে ওর ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবো। এইভাবে এইরকম লোকের জন্য আমরা সবাই মিলে যদি একটু কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভাই তোমাকে। তো এবার কিন্তু আমরা পৌঁছে গেছি রা বাংলার হোটেলে, আর হোটেলটা কিন্তু বাইরে থেকে বেশ সুন্দরই ছিল। তো চলো দেখি ভেতরটা কেমন।
তো আমরা রুমের ভেতরে চলে এসেছি, আর রুমটা দেখে কিন্তু আমরা খুব খুশি হয়ে গেছিলাম। দুটো বেড ছিল, ভালোই হয়েছে, ছেলেও আলাদা শুতে পারবে। আর তার সাথে ছিল একটা বাথরুম। বাথরুমটা বেশ অনেকটা বড় ছিল আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা আমি প্রথমে গিয়ে আগে হোটেলে দেখি। টাওয়ালটা বেশ সুন্দর করে সাজানো ছিল। এখানে একটা টেবিল ছিল, দুটো সোফা টাইপের চেয়ার ছিল, আর এটা হচ্ছে ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্য। একটা ড্রেসিং টেবিলও ছিল, খুব সুন্দর। এবার আমরা তাড়াহুড়ো করে রাবাংলার জন্য রওনা হয়েছি। শুধু লাগেজটা রাখলাম আর বেরিয়ে পড়েছি। ঠান্ডা অনেকটাই বেশি ছিল। তো একটা গাড়ি নিয়ে আমরা চলে আসলাম রাবাংলাতে, জাস্ট 5 মিনিটেরই দূরত্ব। তো মেঘে পুরো ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এখানে এসে কিন্তু আমরা বুঝতে পারছিলাম ঠান্ডাটা কতখানি। তো এখানে টিকিট কাটতে হবে, আর এখানে এক একজনের টিকিট ছিল 80 টাকা করে। সামনে মেঘে ঢাকা দেখতে পাচ্ছ, বুদ্ধ শুয়ে আছে। এটা কিন্তু একটা পার্ক ছিল, আর এই বিখ্যাত আকর্ষণ বুদ্ধ সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে। এটি 2006 সালে ভগবান গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীর কারণেই নির্মিত হয়েছিল। আর এই বুদ্ধ পার্কটা কিন্তু অসাধারণ দেখতে ছিল, চারপাশে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। এবার কিন্তু আমরা চলে আসলাম একটা মিউজিয়ামে। এর ভেতরেই ছিল মিউজিয়ামটা। চলো দেখি মিউজিয়ামের ভিতরে কি কি আছে। আর মিউজিয়ামের ভেতরে ছিল কিন্তু ওদের নানান রকম আসবাবপত্র, ওরা যেগুলো আগে ইউজ করতো বা এখনো ইউজ করে সেরকম। টিভির দেখো কত রকম ভার্সন, তারপর ফোনের নানান রকম ভার্সন। আর আমার ছেলের মিউজিয়াম খুব পছন্দের, ও যে কোনো মিউজিয়ামে গেলে তাড়াতাড়ি বের হতে চায় না, কিন্তু আমাদের যেহেতু লেট হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করছিলাম। এবার কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি বুদ্ধর কাছে। তবে বুদ্ধ কিন্তু মেঘে ঢাকা, কোনো কোনো সময় দেখা দিচ্ছে আবার কোনো সময় ঢেকে যাচ্ছে। আর এই বুদ্ধর ভেতরেও আমরা প্রবেশ করেছিলাম, কিন্তু সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, এর জন্য ভেতরের ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না। শুধু বাইকটাই দেখো কি অসাধারণ সুন্দর। সামনে যে এই বড় বড় চারিগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকে পয়সা দিয়ে যায়, মনস্কামনা পূরণ হয় বলে ওদের ধারণা। আর সামনে থেকে এর কারুকার্য কিন্তু খুবই সুন্দর ছিল। বুদ্ধটা এতটা উঁচুতে ছিল, আমাদের কিন্তু দেখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিল। আর এখন আমরা ভেতরে প্রবেশ করব, কিন্তু ভেতরে কিন্তু ভিডিও করতে দেয় না, তাই হচ্ছে তোমাদেরকে ভেতরের ছবি টবি কিছু দেখাতে পারছি না। বাইকটাই দেখে নাও কত সুন্দর। আর সামনে দেখো একটা ফোয়ারা আছে, আর সন্ধ্যাবেলায় এখানে কিন্তু লাইট ধরিয়ে দেয়, আর চারদিকটা আরো সুন্দর লাগে লাইট দিলে। দেখো কি ভালো লাগছে বলো। আর দেখতে দেখতে কিন্তু একদম রাত হয়ে গেছিল, তো বুদ্ধও ঘুমাচ্ছে, চলো আমরাও চলে যাই। তো এটা কিন্তু পরের দিনের ব্লগ। পরের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই রেডি হয়ে গেছি, আর আজকে কিন্তু ফেরার পালা। কিন্তু বিছানা থেকে ছেলেকে কিছুতেই ওঠাতে পারছি না,
কি আর করব, ওকে ওঠানোর শুধু চেষ্টা চলছে। আর হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো, খুব কিন্তু সুন্দর লাগছিল দেখতে। তো যাওয়ার আগে আমরা একটু রা বাংলাটা ঘুরতে যাচ্ছি, আশেপাশে একটু দেখে আসি। আর সকালে ব্রেকফাস্টও করতে হবে। তো আমরা কিন্তু 3 জনে মিলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে একটু ঘুরে আসতে। এটা কিন্তু আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট ছিল, তা আমরা দেখছিলাম খোলা আছে না বন্ধ আছে। আর আমাদের হোটেলের নাম ছিল কিন্তু লুকবুক হোটেল। তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পারো, ভালোই আছে হোটেলটা, খুব সুন্দর ছিল। পাহাড়ের গায়ে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না? তো এবার কিন্তু আমরা একটা শেয়ার কার করে বেরিয়ে গেছি। তোমরা যদি শেয়ার কার করো তাহলে কিন্তু তোমাদের খরচা অনেকটাই সেভ হয়ে যাবে। রা বাংলা থেকে শিলিগুড়ি যদি তোমরা পার্সোনাল গাড়ি রিজার্ভ করো তাহলেও কিন্তু 6 থেকে 7,000 টাকা খরচা আছে। আর সেখানে শেয়ার কারে আমাদের 200 টাকা মাত্র লাগলো। তবে এটা পুরোপুরি শিলিগুড়ি যাবে না, মাঝখানে একটু ব্রেক জার্নি করে তারপর আরেকটা গাড়ি নিতে হবে। আর শেয়ার কারে বসে যেতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, সুন্দর জানলার ধারে বসে কিন্তু আমরা চলে। অনেকটা নিচে নেমে আসার পর জোরথাং নামে একটি জায়গাতে আমাদেরকে নামালো। এখান থেকে আমাদেরকে আরেকটা গাড়ি রিজার্ভ করতে হবে। এটাও আমরা শেয়ার কারে করে নিয়েছিলাম। আর এখানে আমাদের 300 টাকা করে লেগেছিল এক একজনের। আর নিউজে কিন্তু সমানে দেখাচ্ছিল যে সিকিমে বন্যা হওয়ার প্রবণতা আছে। আর জল দেখে সত্যিই মনে হচ্ছিল বন্যা হতেই পারে। তো ফাইনালি কিন্তু আমরা সেবকে পৌঁছে গেছি। আর সেবক থেকে আমরা জয়গা যাওয়ার গাড়ি ধরে হ্যামিল্টন চলে যাব। আর এই জার্নিটা কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই জার্নিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।